সো এই ম্যাথটা একটু ভালো করে দেখো। আমাদের একই দ্রবণের মধ্যে কপার প্লাস লেড টু প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে। একই দ্রবণের ভিতরে আমরা একটু যদি দ্রবণটাকে আঁকি, দ্রবণের ভিতরে তোমার কপার প্লাস যার ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 10⁻⁻4 মোলার, আর আমাদের হচ্ছে লেড টু প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে। লেড টু প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে কত বলতো? এটা দেয়া আছে হচ্ছে 2 × 10⁻³ মোলার, রাইট? সেটা হচ্ছে আমাদের লেড টু প্লাস আয়নের ঘনমাত্রা। এখন একটু দেখি আমরা যে হচ্ছে আমাদের আম, কোন উৎস থেকে দ্রবণের মধ্যে লেড আয়োডাইড আয়নকে ধীরে ধীরে যোগ করলে, লেড আয়োডাইড আয়নকে ধীরে ধীরে যদি তুমি দ্রবণের ভিতর যোগ করতে থাকো, তাহলে লেড আয়োডাইড এবং কপার আয়োডাইডের মধ্যে কোনটি প্রথমে অধঃক্ষেপ্ত হবে? দেখো সেম কনসেপ্টের একটা ম্যাথ কিন্তু আমরা এর আগের ক্লাসেও দেখছি। সো এটার ফার্স্ট যে পারপাসটা হচ্ছে আমাদের কোন উৎস থেকে দ্রবণের মধ্যে লেড আয়োডাইড আয়নকে ধীরে ধীরে যোগ করবা, যার মধ্যে লেড আয়োডাইড এবং হচ্ছে কপার আয়োডাইডের মধ্যে কম্পেয়ার করতে হবে কোনটা আগে অধঃক্ষেপ করবে। তুমি যেহেতু এখানে দেখতেছো আসলে আমাদের কেএসপির যে ইকুয়েশন, হ্যাঁ কেএসপির যে ইকুয়েশন এটা হচ্ছে 4s³ আর এটা হচ্ছে আমাদের s²। সো আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে কেএসপির ভ্যালু দিয়ে আমরা হচ্ছে এটা কম্পেয়ার করতে পারবো না যে কোনটা আগে অধঃক্ষেপ ফেলবে কোনটা তাড়াতাড়ি অধঃক্ষেপ ফেলবে, কারণ দুইটার ফর্মুলা ডিফারেন্ট কেএসপি। সো ওই কম্পারিজন এখানে পসিবল না। সেম ফর্মুলা হলে পসিবল, যে এটা 4s³ ওটা 4s³, এটা s², ওটা s², দেন পসিবল। বা যেহেতু ডিফারেন্ট কেমিক্যাল ডিফারেন্ট ফর্মুলা যেহেতু কেএসপি, তাই এটা পসিবল না কম্পেয়ার করাটা। আচ্ছা, সো আমরা তাহলে কম্পেয়ার করব কিভাবে? আমরা লাস্ট ক্লাসে এরকম কনসেপ্টের একটা ম্যাথ দেখছি যেখানে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি, যেহেতু আমাদের কপার প্লাসের ঘনমাত্রা অলরেডি দেয়া আছে তোমার হচ্ছে 10⁻⁻4 মোলার, রাইট? আর আমাদের লেড টু প্লাসের ঘনমাত্রা অলরেডি দেয়া আছে, সেটা হচ্ছে আমাদের 2 × 10⁻³ মোলার। সো এইটা থেকে আমরা খুব ইজিলি বের করতে পারবো আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রা কত হবে। সো আয়োডাইড সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়োডাইড আয়নের ঘনমাত্রা কত হবে সেটা কিভাবে বের করবো? অবশ্যই কেএসপি থেকে ভাগ করে। সো কেএসপি অফ পটাশিয়াম আয়োডাইড ডিভাইডেড বাই হবে কপার টু প্লাস। এই কপার প্লাস এটা কিভাবে লিখতেছি? অবশ্যই এভাবে লিখতেছি, কপার আয়োডাইড সলিড থেকে আমাদের কপার প্লাস অ্যাকুয়াস এবং আমাদের আয়োডাইড মাইনাস অ্যাকুয়াস ডিভাইড হয়ে যাচ্ছে, সো এখানে এস এস এস, দেন কেএসপি এর ক্ষেত্রে ইকুয়েশনটা পাচ্ছি আসলে কপার প্লাস ইনটু আমাদের আয়োডাইড মাইনাস। সো আসলে আয়োডাইড মাইনাস কিভাবে পাচ্ছি? কেএসপি কে যদি কপার প্লাস এর ঘনমাত্রা দিয়ে ভাগ করি, দেন কেএসপি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 5.3 × 10⁻12 ডিভাইডেড বাই হবে কপার আয়োডাইড, কপার প্লাস এর ক্ষেত্রে ঘনমাত্রা সেটা হবে আসলে আমাদের ভ্যালুটা কত দেয়া আছে? 10⁻⁻4। সো এখান থেকে আমরা আয়োডাইড আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। কত আসে ভ্যালুটা? ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 5.3 × 10⁻⁻8। এটা হচ্ছে আমাদের কপার আয়োডাইড আয়োডাইড আয়নের ঘনমাত্রা। আচ্ছা, সো আয়োডাইড আয়নের ঘনমাত্রা যখনই আসলে এই ভ্যালুটাকে ক্রস করে যাবে, তখনই আসলে আমাদের কপার আয়োডাইড অধঃক্ষেপ পড়তে থাকবে। সেটা তো আমরা বুঝছি, কারণ তখন আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে যাবে। ঠিক সেম ভাবে আমরা আমাদের হচ্ছে লেড আয়োডাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা লিখে ফেলি। সো লেড আয়োডাইড সলিড অবস্থায় আছে, আমাদের এখানে হচ্ছে লেড টু প্লাস অ্যাকুয়াস, আর আমাদের হচ্ছে 2 আয়োডাইড মাইনাস অ্যাকুয়াস, রাইট? সো এখান থেকে কি হবে? স্মল বের স্মল পার লিটার বের হলো, দেন এখানে হচ্ছে আমাদের এস উৎপন্ন হবে, এখানে আমাদের 2s উৎপন্ন হবে। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আমাদের কেএসপি ইকুয়েশনটা কি হচ্ছে? লেড টু প্লাস ইনটু আমাদের হবে আয়োডাইড আয়রন তারপর স্কোয়ার, রাইট? সো এখান থেকে আমরা লিখতে পারি আয়োডাইড আয়রন উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কেএসপি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লেড টু প্লাস আয়রনের ঘনমাত্রা। সো এখান থেকে আমরা লিখতে পারি আসলে আয়োডাইড আয়রনের ঘনমাত্রা আয়োডাইড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মানে আয়োডাইড হচ্ছে রুট ওভার কেএসপি লেড আয়োডাইড ডিভাইডেড বাই হবে আমাদের পিবি টু প্লাস। বুঝছি আমরা এই পর্যন্ত? হ্যালো? জি ভাই। আচ্ছা, সো রুট ওভার আমাদের লেড টু প্লাস এর ঘনমাত্রা দেয়া আছে 2 × 10⁻³ মোলার। কত হয় ভ্যালুটা? সো ভ্যালুটা হচ্ছে তোমার 2.64 × 10⁻³ এখন একটু দেখো যে এই ক্ষেত্রে লেড আয়োডাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 5.3 × 10⁻8, এই ক্ষেত্রে লেড আয়োডাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 2.64 × 10⁻3। সো কোনটা বড়? অবশ্যই সেকেন্ডটা বড়। তার মানে কি হচ্ছে বলতো, জি এখানে তুমি যখন লেড আয়োডাইড অ্যাড করছো তখন আসলে
ফার্স্টে এই পর্যন্ত অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সম্পৃক্ত থাকবে, মানে এই পর্যন্ত সম্পৃক্ত দ্রবণ দিবে। যখন এই ভ্যালুটাকে ক্রস করে যাবে, অর্থাৎ আমাদের এই ভ্যালুটাকে ক্রস করে যাবে আমাদের আয়োডেট আয়নের পরিমাণটা, তখনই আসলে আমাদের কপার আয়োডেট অধক্ষেপ পড়তে থাকবে, কারণ এই আয়োডেটটা আমরা কপার আয়োডেট থেকে নিচ্ছি। আর কতক্ষণ পর্যন্ত কপার আয়োডেট অধক্ষেপ পড়তে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমাদের মানে কতক্ষণ পর্যন্ত আমাদের লেড আয়োডেট অধক্ষেপ ফেলবে না, যতক্ষণ পর্যন্ত আয়োডাইড আয়নের ঘনমাত্রা আমাদের এই ভ্যালুটা সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের লেড আয়োডেট অধক্ষেপ ফেলবে না, শুধুমাত্র কপার আয়োডেট অধক্ষেপ ফেলতে থাকবে। এই ভ্যালুটা অধক্ষেপ ফেলবে না তখন, এই মানে আমাদের কপার লেড আয়োডেট অধক্ষেপ ফেলবে না। তো সেই ক্ষেত্রে আমাদের আয়োডিনের ভ্যালুটা অবশ্যই হবে মানে আমাদের 5 মানে এই ভ্যালুটা থেকে যদি বড় হয় এবং আসলে 2.64 10⁻³ ভ্যালু সমান অথবা এর থেকে ছোট হয়, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের কপার আয়োডেট অধক্ষেপ ফেলতে থাকবে, লেড আয়োডেট অধক্ষেপ ফেলবে না। তো এই কনক্লুশন থেকে আমরা কি বলতে পারি? আমাদের কোশ্চেনই চাইছে কোনটা আগে অধক্ষিপ্ত হবে, তাহলে বলো তো কোনটা হবে? কপার আয়োডাইড ভাইয়া না? ফার্স্ট প্রথমটা, হ্যাঁ। কপার আয়োডাইড, এক্স্যাক্টলি, কারণ আসলে আয়োডিনের ভ্যালু থেকে আমরা বিষয়টা কম্পেয়ার করে ফেললাম যে কোনটা হাতে অধক্ষেপ ফেলবে। সবাই বুঝছি আমরা এই ম্যাথটা? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তাহলে এই পর্যন্ত রাখি আজকে ক্লাসটা।